নমস্কার বন্ধুরা, এনপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে নিজের লাউ পাতায় কীভাবে ছোটো মাছ দিয়ে পাতুরি রান্না করা যায় তাই নিয়ে এসেছি। এই যে আমি পাতুরিটা উল্টে দেখাচ্ছি। এই যে আমার পাতুরিটা কত সুন্দর হয়েছে, এই যে কত সুন্দর হয়েছে। এখানে পাতাসহ মাছটা খাওয়া যাবে। এখানে নদীর কর্তি মাছ নিয়েছি, আমাদের এলাকার নদীর। এই মাছটা খুবই টেস্টি হয়। আবার টমেটো কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু একসঙ্গে মিক্সড করে বানিয়েছি, খেতে দারুণ। আবার নদীর মাছ তো খুবই টেস্টি হয়। এই দেখেন মাছটা একটু ভাঙে নেই, একদম সুন্দর আছে মাছটা, মানে সিদ্ধ হয়েছে, ভাজা ভাজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে মাছ বাজার থেকে নিয়ে এসেছে, নদীর কর্তি মাছ। আমাদের এইদিকে এই মাছটা আগে খুবই পাওয়া যেত, এখন একটু খুব কম পাওয়া যায়, তবে খুবই ভালো। এই যে মাছটার সাইজ, এই মাছটা খুবই টেস্টি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম আদা রসুন কুচি, আদা রসুন বাটা, দিয়েছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি হলুদ, এগুলো সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। সবগুলো মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল, এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি চুলায়। একটু তেল, হালকা একটু তেল দিয়ে দেব। একে একে লাউ পাতাগুলো প্যানে দিয়ে দিচ্ছি। এরকম করে লাউ পাতাগুলো দিয়ে দেবো, 2-3টে লাউ পাতা দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ ঢেলে দিলাম। থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দেব। উপর থেকে আরও ছড়িয়ে দেব, দিয়ে ঢেকে দেব। লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি, উপরেও 2-3টে দিয়ে দেব। এখন ঢেকে দিলাম। এদিকটা উল্টে নিলাম, এখন এদিকটা রান্না করে নেব, তার জন্য উল্টে নিলাম। নিয়ে আবার প্যানে দিয়ে দেব, এই যে রঙ দিয়ে দেবো। একটু ভাঙবেও না, নড়বে না, খুবই সুন্দর হবে।